বড়া আইডিয়া কিন্তু দারুণ হবে। হ্যাঁ সত্যি বলছি বড়া, রোজ দুটো করে বাংলা গাবো বড়া। পয়সা লাগবে না বড়া, এদিকে বাপের কাছে বড়া পয়সাও চাইতে হবে না বড়া। এ পরেন্দা বলছি করিস না না। হ্যাঁ আর দে তো 5টা বড়া চেয়া। এই এলো ছাপির দল, 1 টাকা দেওয়ার মুরত নাই, আবার বড় বড় কথা। হ্যাঁ এটা কি কামটা কি তুমি ঠিক করলে? পরেন্দার কিছু না ব্যবস্থা করে চলে আইলাম, এটা তো পরেন্দা বড়া ভয় পাইলো না। এই সংসারে কাজ করতে করতে আমার পুরো হাতে হেরিকেন পদে বাস হইয়া গিয়েছে। কোনোদিন যে একটু খবরটা পড়ুম তারও কোনো সুযোগ পাই নাই। আজকে কাজ ভাড়া পদ মারাতে আজকে খবরটা একটু পড়ালি। এই তো একটা খবর পাইয়া যুব সমাজের পরিস্থিতি একবার পইরা দেখি বারা কি লিখছে। এই তো লিখছে এইবারে ছাত্র ছাত্রীদের পড়াশোনার যা অবস্থা তাতে সরকার মনে করছে যে 10% স্টুডেন্ট পাস করবে, বাকি 90% ফেল। তাই সরকার সকল ছাত্রছাত্রীদের বাবা মাকে জানাইছেন যে তারা তাদের সন্তানদের একটু পড়াশোনার জন্য শাসন করে। আলা দেশটার যে কি অবস্থা হইয়া গেছে। তবে আর যাই হোক, আমার ছেলে ন্যাঙ্গা পাস করবেই। আরে ন্যাঙ্গার যে আমি যেভাবে শাসন করি, যেভাবে মারধর করি, তাতে ন্যাঙ্গা পাস না করে যাবো কোথায়? আরে কালকে তো ন্যাঙ্গার রেজাল্ট দেওয়ার কথা ছিল, এখন ন্যাঙ্গারে ডাইকা দেখি যে রেজাল্টে কত নাম্বার পাইছে। ন্যাঙ্গা বাপ আমার একবার শুনি তো যা, কি ব্যাপার হইলো? ন্যাঙ্গারে ডাইলাম, ন্যাঙ্গা এখনো আইলো না। না থাক, আমি যাই একবার দেখি আসি। মন্দে বাকি কে যায় মনের ঘরেতে। হরিসিংহা এর বান্টা আরে ঠ্যাং তুলে দে আমায় খেলা করিস না, তোকে নিয়ে ঘুরতে যাবো পেলা মারাস না। একদম চুপ কর, নইলে তোর আমি পদ মাইরা দিমু। কিন্তু তোরে এত টাকা আমার গাড়ির ভিতর তো বের কইরা পড়াশোনা করাইতাছি, আর তুমি হানে পদ মারাইতেছ। মানে বাবা তুমি হঠাৎ করে এখানে? আর না এসে কি আর উপায় আছে? তোরে যে ঘর দিয়ে আমি 2-3 বার ডাইলাম, একবার তো সারা দিলি না, ওর লিগেই তো আইলাম। আর আইলাম তো ভালোই আইলাম, এই সে তো তোমার এই কিলোর কিন্তু আমি দেখা পারলাম। তোমার যে আমার গাড়ির ভিতরে টাকাগুলো দিয়ে পড়াশোনা করাইতাছি, তুমি হানে কি পদ মারাইতেছো? মানে বাবা তুমি এসব বুঝবে না, এটা হচ্ছে র‍্যাপ সং। আমি র‍্যাপার হবো বাবা, তোমার মুখ উজ্জ্বল করবো র‍্যাপার হয়ে আমি। এইবার র‍্যাপটা আবার কি গান? হ্যাঁ আমি বাংলা গান শুইনাছি, হিন্দি গান শুইনাছি, মাঝে মাঝে ইংলিশ গানও শুইনাছি। র‍্যাপ গানের কথা তো আমি শুনি নাই। যাই হোক, আমি যেটার জন্য আইছি আর কি, কালকে যে তোর রেজাল্টটা দিল, রেজাল্টে কত নাম্বার পাইছস সেটা আগে আমার ক। এই গাই মেরেছি, এবার কি করে বলি? 100-র মধ্যে সবই দেওয়া 0 পেয়েছি। না একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে বাড়ি থেকে ওরা পালাতে হবে এখনই। কি হইলো বলছিস না কেন? তখন থেকে দেখতেছি মনে কি যেন বিড়বিড় করতেছিস। যদি শুনি যে রেজাল্টটা খারাপ হইছে, ওই তখন কইলি না কি র‍্যাপ না কি সং করতেছিস, ওই র‍্যাপই তোর পদে গুইজা দিমু কইয়া দিলাম আমি। আরে বাবা আমি একটু চুপচাপ করে দেখছিলাম যে তুমি রিঅ্যাকশনটা কেমন করো আর কি। আরে ওই যে 100 নম্বরটার মধ্যে না 1 নম্বরটা বাদ দিয়ে ওই যে নম্বরগুলো হয়, ওই সব নম্বর আমি পেয়েছি। ও আচ্ছা 100-র মধ্যে একবার দিলে হয় 99 পাইছস, খুব ভালো। এই না দেখলে এইবো কার বিটা তুই? না বাবা মানে আমি 99 পাইনি। তবে বললি যে 100 থেকে একবার দিয়ে সব পেয়েছিস, ও তার মানে 2টো শূন্য পেয়েছিস। তবে তো তোকে আজকে মেরেই ফেলবো, কিন্তু হারামজাদারা গেল কোথায়? তবে বাড়ি আসুক, ওর ওই র‍্যাপ ওর পাছাই না ভরি, তবে আমিও ন্যাঙ্গার বাপ লয়। ধুর এইভাবে ভালো লাগে নাই। আজকে যে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল আমাদের যে পাগলা উদয় মার্কেট ক্লাবে, সেটা কি কিন্তু ন্যাঙ্গারও কয়েছে। তো ন্যাঙ্গারা আসলো না কে? বুধাইটা কি করতেছে আজকে? ওর আসবার দে, ওর পদ না মাইরেছি তো আমার নাম বাবুদা না। বড়া সে সকাল থেকে আমরা বসে আছি, এদিকে গাঁটটা পরে আবার চলিয়ে গেল। আর ঢ্যামনা চলি দেখো এখন আসার সময় হয়েছে, ওই দেখো। দুর্মিয়া মিটিং এ কি তোর এমন আসার কথা? কয়টার সময় আসার কথা কইছি, এত দেরি কে? আর কি বলি বাবুদা বড়া, এদিকে আরেকটু হলেই বাবুর হাতে পদ মারা খেয়ে যাচ্ছিলাম, ওর মধ্যে মনে পাড়িয়ে বেঁচেছি। আর ঠিক আছে, এবার আমার কথাটা শোন। যে বিষয় নিয়ে আজকে মিটিংটা ডাহা হয়েছে, আমরা যেহেতু হলাম ছাত্রীর দল, আমার ঘরও ছাত্রীদের মতো কাম বাম করতে হইব, তা বুঝলি কিনা সেটা ক। তো বাবুদা আমাদেরকে বা কি করতে হবে? দুর্মিয়া সে তো কথা কমই। এই ছাত্রীর দলের কেউ দেখছিস কোনো সময় কেউ ভালো চলে দেয়? তো দেয় না, কিন্তু আমাকেও সেরকম কাজ বাজ করতে হইব, বুঝলি কিনা? বাবুদা বড়া আইডিয়া কিন্তু দারুণ হবে। সত্যি বলছি বড়া, রোজ দুটো করে বাংলা গাবো বড়া। পয়সা লাগবে না বড়া, এদিকে বাপের কাছে বড়া পয়সাও চাইতে হবে না বড়া। সেই মজা তো ওই বই লোকের পদ মেরে খাওয়া, ওটার মজা সম্পূর্ণ আলাদা। এবার যেটা বলতেছি শোন,
লোকেদের কাছ থেকে এটা সেটা পদ মাইরা আমরা বিনা পয়সায় নিয়ে আসুম, আর টাকা চাইতে আসলেই সবাই মিলে খেয়ে পেয়ে ওর ভয় দেহে তারাইয়া দিব। এইভাবে দেখবি আমরা কিছুদিনের মধ্যেই ডেঞ্জার হয়ে উঠুম, আর আমাদের দেহে সব লোকে বড় ভয় পাইবো। তবে চলো বাবুদা, ওর চায়ের দোকান থেকে ঘুরে আসি। ওর কিছুদিন হলো না, আমার খুব দেমাগ হয়ে গেছে জানো। হ্যাঁ, দেখা হলে মানে টাকাটা কবে দিবি, টাকাটা কবে দিবি চেয়ে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। সবাই মিলে চলো আগে ওর পথটাই বেড়ে আসি। রে নেঙ্গা, তুই একদম ঠিক কইছিস। এই পড়ান না, তুই একদিন আমার সাথে দেয়া হইলো না যাইতেছে 10,000 টাকা যে বাড়ি পাইবো, আবার তার অত ডেমাক হয়ে গেছে। চল তো ওর আগে পথটা মাইরা আসি গা। দুর্মিয়া তো এতক্ষণ বসে বসে কি করতেছি, চলো পরামের পথটা মাইরা আসি। পরেন্দা বলছি করিস না না, হ্যাঁ আর দে তো 5টা বড় চা। এই এলো ছাপির দল, 1 টাকা দেওয়ার মুরত নেই, আবার বড় বড় কথা। হ্যাঁ, আগে আমার ধারটা মিটিয়ে দিবি, তারপরে চা দিব। 10,000 টাকা ধার হয়ে গেছে, এখন 1 টাকা দিয়েছে না। দুর্মিয়া, তোমার কি কইছি যে তোমার টাকা দিন না? হ্যাঁ, অত গার জ্বালানোর মতো কথা কইতেছ কে? চাটা দাও দেই। দেবো না, আমি চা দেবো না, আগে বাকি টাকা দিবি তারপরে চা দিব। হ্যাঁ, এইভাবে করে 10,000 টাকাটা বাকি হয়ে গেছে, সানাছে তো দে। দুর্মিয়া, তুমি চা দিবা না কে? হ্যাঁ, তোমার গাড়ি কত তেল হইছে কে? হ্যাঁ, তোমার একটাই চায়ের দোকান বলে তোমার কাছে পুত মারাতে চা খেতে আসছি। অন্য কোনো চায়ের দোকান তাইলে তোমার কাছে গাড় মারাতেও আসতাম না। যে বাড়ার চা গঙ্গা জলের সাথে দুপুরা দুধ মিশিয়ে দুধ চা বলে বিক্রি করো বাড়া। তা বাপু, আমার দোকানে চা নয়, গঙ্গার জলের সাথে দুপুরটা দুধ মিশিয়ে দুধ চা হয়। তা তোরা আসিস কেন জেনে শুনে? হ্যাঁ, আমার ধারটা দিয়ে বাপু, তারপরে তোরা গাড় মারাবি কি বোধ মারাবি তোরা দেখে এলি। বাবুদা, এত কথা চারা তো পরানকে বলে চা দিতে বলে, আর যদি না দেয় ওই দোকানে বলে পুরো পদ মেরে ছেড়ে দেবো। মা, আমার নাম হচ্ছে ভোদায়, পরান নাকি পদ মারবো পুরো কাদায়। আমাকে কি বুড়ো মানুষ পেয়ে চাটা ভেবেছিস? আরে যা যা যা, বাল ছিটতে পারিস দেখে নেবো যা, কিন্তু আমার বাকি টাকা না দিলে আমি বলে চা দেবো না। পরান্দা, তোমাকে বলে একটা ছোট্ট করে কথা বলি। আমার নাম হচ্ছে ন্যাঙ্গা, নিও না বলে আমার সাথে পাঙ্গা, করে দেবো বলা পুরো চ্যাঙ্গা, বুঝলে? তবে রে, আমাকে বুড়ো মানুষ পেয়ে উল্টো পাল্টা যা তা বলছিস, আবার ভয় দেখাচ্ছিস। দাঁড়া, আমি লোক ডাকছি, এখনই তোদের এখনই ব্যবস্থা করছি। দুর্মিয়া, তুমি এই বাবুদের ভয় দেখাইতেছো? বাবু কি ভয় পাই নাই? কিন্তু পরান্দা, তোমার একটা কথা কইয়া দি। হ্যাঁ, এই যে কামটা কইলা না, তুমি যে চাটা দিলা না, এটা কিন্তু মোটেও ভালো কইলা না। এর ফল তোমারে বুকাতই লাগবো, মইনা থাকে জানো। এই চল চল, পরান্দার বারে পরে পদ মারার ব্যবস্থা করতেছি আমি। চ, এমন আনতে চ তো দেখি। এই বাবুদা, শুনতে পাচ্ছ? ও বাবুদা, বলছি বড়া এবার হার মেরে গেলে এবার হবেই। হ্যাঁ, আমাদের তো একটা বড় মান সম্মান বলে জিনিস আছে বড়া, এবার হার মেরে পালিয়ে যাচ্ছি বড়া। আরে ন্যাঙ্গা, এইখানটা যদি এখন না পালাই, শালা জনগণ যদি চলে আসে না, পাবলিকের মার একটাও মাটিতে পড়বো না, আর গুড্ডি একটাও থাইবো না। মানে মানে কেটে পরে শালার সাথে বুঝে নেবো। বাবুদা, এটা কি কামটা কি তুমি ঠিক করলে? পরান্দার কিছু না ব্যবস্থা করে চলে আইলাম, এটা তো পরান্দা বড় ভয় পাইলো না। দুর্মিয়া, তোমার মাথায় কি একটুকু বুদ্ধি নাই? হ্যাঁ, এই খেপা শুধু আইছে কন্তে। যদি আজকে অত যদি ভয় দেয়, কালকে তো যদি দোকানটা না খোলে তো গায়ের লোক চা খাবো কন্তে। আরে বাবুদা, তবে বড়া চলো আমাকে একটা রিলস বানিয়ে দাও। হ্যাঁ, বুঝলা কিনা? আমার বড় অনেক ফ্যান্স আছে বুঝলা। হ্যাঁ, মানে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় বসে আছে। আজকে বড় ভিডিও গুলো আপলোড করে দিই, তুমি যদি বড় একটু হেল্প করো বড়া। দুর্মিয়া কয় কি এমনিতেই মাথাটা খুইছে আছে যে না 20টা ফলোয়ার্স নিয়ে, আবার উনি বলতেছে ফ্যান অপেক্ষায় বসে আছে। ওইসব কথা স্যার, মদ খাইতে হইব, সবাই চাঁদা দেয়, বুঝলি তো? মাথার আবার খুইছে আছে, মদ খাইলে মাথাটা ঠান্ডা হইব, তারপরে আবার নতুন করে বুদ্ধি বাইতে হইব, কাদ্য আনে যাইতে হইব, কালকে থেকে আবার প্ল্যান বানাইতে হইব, বুঝলি? অনেক চাপ, তোদের মাথায় তো কোনো চাপ নাই বানা। আরে বাবুদা, কিছু মনে করো না। হ্যাঁ, আমার কাছে বড়া কানা কইও নাই, কোথার দিকে দেবো বড়া চাঁদা। কিন্তু বড়া তুমি যখন বলেছো বড়া মদ তো খাবোই বড়া, ঝুল উঠে গেছে বড়া। এক থাপ্পড়ে না সব কটার দাঁত ফেলাইয়া দিবানি, দাঁত বের কইরা আসতেছে। দে চাঁদা দে, সবাই দেখি। দুর্মিয়া, আমি কোনো ডাহা পাবো? যদি ডাহাই থাকতো তাহলে কি সাপড়ির দলে আমি কি অংশগ্রহণ নিতাম নাই? হ্যাঁ, তাহলে তো আমি একা একাই ঘুরে বেড়াতাম টাহা দিলে। বুধাইদের কাছে কারোর কাছে পয়সা নাই, আবার খাওয়ার সময় বেশ আছে। ঠিক আছে, এই তোরা দুজনেই দে, যা আছে দে, আর বাকিটা আমি দেয়া নিয়ে আসছি। বাবুদা, আমার কাছে নেই। দূর, কারোর কাছেই পয়সা নাই। যত রাজ্যের জ্বালা আমার হইছে, যেহেতু আমি দলটা গঠন করছি, আমারই দোয়া লাগবো। ঠিক আছে, খাবি গনে সেই দেখো। আবার কোথায় যাবো? আমাদের পাগলা ভোদাই মরা ক্লাব থাকতে ছাদের উপরে গিয়ে বসে পড়বো বাবুদা, কেউ বড় জ্বালাতে আসবে না। চলো। ঠিক আছে, আমার কাছে কিন্তু 3টের পয়সা আছে, ওই 3টে ছাড়া কিন্তু আমি আর পারব না। ওই দিয়ে মনটা খুশি কইরো। চলে সবাই। এই ন্যাঙ্গা সকালবেলাতে কনে গেছে, এখনো বাড়ি আসার নাম নাই। আজকে কুইজা পাই, ওর একদিন কি আমার একদিন।
ধর্মিয়া সব করে দাঁত বের করে রয়েছে, দাঁতগুলো বন্ধ করে মালটা খা দেখিনি। 3টে পারছি, 3টে নিয়ে আইছি। কালকে কিন্তু তোরা খাওয়াবি। বাবুরা বা তুই চাপ নিও না, নাও তো বড়া শুরু করো। মুখের সামনে বড়া বাসি জিনিস আর ভালো লাগে না। আরে বাবুদা বাড়া, নেশাটা যেন একটু চলে গেল। অনেকদিন পর খাচ্ছি তো বাড়া। ঠিক আছে বাড়া, কিন্তু বাড়া আমি আজকের পড়ানোর কথা নিয়ে বাড়া একটু ভাবছি। ওর বাড়া রাতেই দোকান উড়িয়ে দেবো বাড়া, আমাদের সাথে পাঙ্গা লেওয়া বাড়া বালকো দেখার। আরে বাবুদা তোমরা বাড়া এরকম হা করে যাচ্ছ কেন? কোনো চাপ নিও না, রাতের বেলাতেই পড়ানোর দোকান বাড়া পুরো উড়িয়ে দেবো। আর কালকে বাপের বাড়া পদ মেরে টাকা নিয়ে আসে তোমাদেরকে বাড়া, আমি বাড়া পেট ভরে মদ খাবো বাড়া। এই বলে গেল ন্যাঙ্গা, মনে রেখো। আচ্ছা আচ্ছা, বাপের পদ মারাটাও শিখাচ্ছ? তার একটু ভালো করে কি করে মারতে হয় আজকে তোমায় আমি শিখিয়ে দিচ্ছি, দাঁড়াও হারামজাদা। মানে বাবা ভুল করে বলে ফেলেছি বাবা, মাফ করে দাও। আমি কি বলে ফেলেছি বাবা, মাফ করে দাও। মাপ তো করে দিয়েছি। আজকে যা মার খাচ্ছিস, 2 দিন বিছনা থেকে উঠতে পারবি না। 2 দিন পর দিকে তোর পড়াশোনা বন্ধ, কাজে যাবি। no, no, no.